শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন বাজে 1টা। এখন চান পুজো করা হয়ে গেছে। ফোন আসলো, একটা বন্ধু আসবে, সে একটু তার বুটিক আছে আর কি, জামা কাপড় শাড়ি ঠাড়ি একটু লেডিস সব কিছু রাখে, তো সে আসবে বললো, তাই অপেক্ষা করছি। যদি আসে আপনাদের সঙ্গে শেয়ার করবো কি আনে দেখি। এখন দুপুরবেলা আমি বললাম যে এখনই আসবে, তখন বলছে হ্যাঁ এখনই আসি। তো ঠিক আছে এসো, তাই অপেক্ষা করছি। এখন আসলে আপনাদের সঙ্গে দেখাবো কি এনেছে। আর একটা মিস কল দেখে শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে মলি, ওইদিকে চল। শরীর ঠিক আছে, পায়ে ব্যথা প্রচন্ড। হ্যাঁ, তারপরে জল খাও একটু। হ্যাঁ, আমার বন্ধু এসছে, দেখিও কি দেখায়। গরম আছে না, ওর বৃষ্টিও আছে। তাও ঠান্ডা আছে বেদের, অতটা গরম নেই। তাহলে তো খুব বৃষ্টি হয় সব জায়গায়। কালকে সব জায়গায়, এখানে তো আমাদের হালকা হয়েছে। হ্যাঁ, এখানে কম হয়েছে আমাদের এখানে। বস তুমি ঠিক করে বসো না, পড়ে যাবে। দেখ আমার কেউ ভিডিওতে এসে গেল। হ্যাঁ, রাজশাহী সিল্ক আচ্ছা, 2600। দারুণ, এটা রচনা ব্যানার্জি পড়েছিল। আর রচনা বাদ দাও। হ্যাঁ, ওই বলো বাদ দাও যা করছে। এইটা কি? এইটা এটাও কি নাম দাও দেখি। সিল্ক, সিল্কের উপরে প্যাটার্ন আলাদা, সব প্যাটার্ন আলাদা। কি নাম এটা? নাম তো আমার ভুলে যায়, আমার নামই মনে হয়। পর তুই পর। আচ্ছা, ওটা সিল্ক ফ্যাব্রিক দিয়ে হ্যাঁ, আছে। সিল্ক ফেব্রিক, বহুত সুন্দর শাড়ি। কিরম দাম আছে এটা? 2800। পছন্দ করছে শাড়ি। আর এইগুলো কি শাড়ি? এগুলো দাম পড়ো, তুমি নাম পড়ো। ওই তো সিল্ক প্রিন্ট লেখা আছে। হ্যাঁ, এরকমই সব শাড়ি আছে। হ্যাঁ, সব পেন্সিল করে, কিন্তু জিনিস নম্বর 1। খুব সুন্দর শাড়ি। এটা দক্ষিণা পড়েছিস না? 2500। সবুজটা দেখো, সবুজ আসাম। আসাম। আজকাল তো দামি আসাম কেউ নাই না, এইটাই না। চলছে। কাপড় টাপড় ভালো। জয়াও নিয়েছে, ও নিয়েছে, সবাই নিয়েছে। করছে ব্লাউজ ট্লাউজ বানালো, ভালো শাড়ি। বুটি ভর্তি বর্ডার আছে। কত বললো? 3500। বাপরে। এটা দেখলি? ওই একই তো শাড়ি। একই আছে, খুলছি না। সুন্দর আছে শাড়ি, কালার সুন্দর, কালার সব সুন্দর। এটা তো অ্যাপ্লিক। অ্যাপ্লিক ওপরে, হ্যাঁ। কোটার ওপরে অ্যাপ্লিক নাকি? হ্যাঁ, কোটার উপরে অ্যাপ্লিক। একটা বহুত সুন্দর। এটা কি স্টিচ? 1200 টাকা দাম। হ্যাঁ, স্টিচ। এটাও কোটার ওপরে না? কোটার উপরে তাঁতের বর্ডার দিয়েছে। নতুন আউটপুট করেছে, 1200 টাকা দাম। আচ্ছা, ওটা খারাপ হয়ে গেছে। দেখি এখন একটু শাড়ি টাড়ি একটু গল্প করবো, পরে আপনাদের সঙ্গে দেখা। বাই। ওর নাম হলো সুনিতা। আমাদের পুরনো পাড়ায় থাকে, আমাদের পুরনো পাড়ায় নিউবালিয়া। তোমাদেরটা অবশ্য এই না, রানী কি জানো? লালকুটি। লালকুটি। বলি, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। সুগার হয়েছে। সুগার হয়েছে? 150। বাপরে। কি মুশকিল। চিনি খাওয়াও, চিনি রসগোল্লা সব খাইয়ে অবশেষে তুমি চাবিটা করে। হ্যাঁ,
খাইয়ে তুলে এখন সেই খুব দুর্বল হয়ে গেছে জানো। আচ্ছা নিয়ে আসবো সামনের রবিবারে। হ্যাঁ নিয়ে আসবে? হ্যাঁ, সামনের রবিবারে নিয়ে আসবো। আচ্ছা সাবধানে যেও। থাকবে তোর কাছে? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করলি? ঠিক তো করা হয়েছে, আবার ঝরবে। কারণ ড্যাম্পের এই তোমার আয়রনের এতে না, ওই দেখো না আবার নিচ দিয়ে শুরু হয়ে গেছে। ওরা এসেছিল তাই জন্য করলে না? না না, এটা আগেই আমাদের মানে রিপেয়ারটা সবসময় তো করা হয়, নাহলে তো আরও ঝরবে। হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ মনি আসছে। ঠিক আছে ঠিক আছে, তুমি ব্যাগে চাবিটা দিয়ে দিও। ঠিক আছে বাই বাই। বাই। কর্তামশাই কি রান্না করে দেখি। কি বানাচ্ছ? মুড়ি আনবো, আলু ভাজা নিয়ে যাবো। আলু ভাজা। আলু ভাজা করছে, মুড়ি দিয়ে খাবে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ভাবছি কি করছে। সন্ধ্যা দিয়ে তারপরে ভাবছি কি করছে, খুটুর মুটুর খুটুর মুটুর। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আজকেও ফুল টুল আনিনি, সকালবেলা বেরিয়ে গেছিলো, ছেলেও সময় পায়নি, ওই চন্দন দিয়ে দিয়েছি। আজকে আর সারাদিনে বৃষ্টি টিষ্টি হয়নি। এবং আমাদের পেছন দিকটা ঘুটঘুটে দেখুন, কেউ লাইট জ্বালায় না, দেখাই। কিরম ঘুটঘুটে অন্ধকার। এই পেছন দিয়েই চোর এসেছিল, চোর এসে নিচ থেকে নিয়ে নিয়েছিল। আজকে এখনো হাওয়া দিচ্ছে খুব, জানলা লাগিয়ে দিই না, মশা ঢোকে। বর্ষাকাল না, এখন খুচুর খুচুর ছোট ছোট। যাই, কর্তামশাই মুড়ি আনবে, দেখি মুড়ি দিয়ে খাই। এই ঘষা ঘষা জায়গাগুলোতেই মনে হয় বোঝা যাচ্ছে না, তাই না? তো যে তেল লিক করছে। কি আঠা এটা? বেরোচ্ছে না এখনো। গড়িয়ে আসছে এদিকে। কোথা দিয়ে যে ফাটা বোঝাও যাচ্ছে না, আলোও দেখা যাচ্ছে না। এটাতে পুরো এই হয়ে যাবে। দেখা যাক, তারপরে জল ঢেলে দেখতে হবে বেরোয় কিনা। জল রেখে দেবো কোথাও। এবার একটু আলু ভাজা দিয়ে নিয়ে নিই মুড়ি। আলু ভাজা দিয়ে মুড়ি খেতেও বেশ ভালো লাগে। সন্ধ্যেবেলা একটু খেতে ইচ্ছে করে, কিছু না, তাই না বন্ধুরা বলুন? আর আমার জন্য নেব একটা কাঁচা লঙ্কা। ব্যাস, খেয়ে নিয়ে তারপরে আবার রুটি ফুটি করার আছে। আমার জন্য একটা কাঁচা লঙ্কা। এবারে দুজনে বসে একটু সুখ দুঃখের গল্প করি আর মুড়ি খাই। সন্ধ্যাবেলা একটু কিছু না খেলে ভালো লাগে না, তাই না বলি? কি আর খাবো, অন্যদিন তো কালকে ম্যাগি ট্যাগি করে দিয়েছিল। উনি বাড়িতে থাকলে একটু খাওয়া দাওয়াগুলো দেখতে লাগে না, নিজেই করে। আসলে ওই যে রান্নাঘর প্রিয়, ওই এইটা জারটা কিনেছিলাম, কি দাম দেয় না এগুলো, দুটো মিলিয়ে 550 না 585 না কত নিয়েছিল। তার মধ্যে একটার থেকে দেখছি মানে ধুলে চোখ বন্ধ করে দেখছি ভেতরে অন্ধকার, কিচ্ছু আলো ফালো নেই, এদিকে তেল লিক করছে। তাই আঠা নিয়ে এসছে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আঠা নিয়ে দেখা যাক কী হয় এরপরে। যাই, বোনের বাড়িতে তো মাকে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে ফিজিওথেরাপি হচ্ছে। ফিজিওথেরাপি অত দূর আসবে না, 20 মিনিটের রাস্তা। ওনার বাড়িতে আসলে ওই রুগীর চাপ পড়ে, তো বোনের বাড়ির পাশেই থাকে, তাই ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে ধরে বেঁধে। তো বেশি দিন থাকবে না, 10 দিন বলেছে অন্তত করতে, কিন্তু ওই বৃহস্পতিবার চলে আসবে। শুক্রবারে উল্টো রথ, আমার ভাইয়ের দোকানে আবার হাল খাতা, বলে না পুজো আছে চলে যাই। ঠিক আছে বললাম, ওই 4 দিনই করো, কাল থেকে করছে, বৃহস্পতিবার অবধি করে হয়তো বাড়ি চলে আসবে। তাই জন্য বক বক করছিলাম। তা এখন ওরা বললো অনেকটা একটু ভালো আছে, ঠিক হয়ে যাবে, করো, আর সাথে ব্যায়ামটা করতে হবে। যাই, এবার দুজনে বসে একটু মুড়ি আর আলু ভাজা খাই,
আপনারা খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভিডিওটা একটু দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দিতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। চলুন আজকে আর একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা।